আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ক্লাসে 14 অধ্যায় ত্রিভুজ আলোচনা করব। তোমরা তৃতীয় শ্রেণী থেকে ত্রিভুজ কাকে বলে এই সংজ্ঞা শিখে এসেছো এবং ত্রিভুজের চিত্র আঁকা শিখেছো। তোমরা চতুর্থ শ্রেণীতে এসে এখন শিখবা ত্রিভুজ কাকে বলে। এই ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হলো বাহু। এই যে আমি ত্রিভুজ একটা আঁকি, দেখো এ বি সি। এখানে ত্রিভুজ তৃতীয় শ্রেণীতে শিখছো, কিন্তু এখন ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, আর কোন ভেদে ত্রিভুজ কত প্রকার কি কি এখানে শিখবা। তো এখানে এইগুলোর নাম হচ্ছিল বাহু, এটার নাম বাহু। আর বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার কি কি, আর এগুলো হচ্ছে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। এখন প্রথমে শিখি যে ত্রিভুজ কাকে বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, অথবা তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তুমি যেটা মনে রাখতে পারবা সেভাবেই লিখবা, সমস্যা নেই। তো দেখো বাহুভেদে, এই যে প্রথমে আমি বললাম যে এগুলো হচ্ছিল বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ, তার মানে বোঝাচ্ছে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। যদি তুমি সংজ্ঞা শেখো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। দ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। এই কথার ভিতরে তুমি সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ যে সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। ধরো যে আমি একটা ত্রিভুজ আঁকি, যে এটা ধরো 5 সেন্টিমিটার, আর এইটা আছে 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তো এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, অথবা যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষম, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান বা সমান নয়, তিনটে বাহুই কি অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। মানে একটা হবে ধরো 4 সেন্টিমিটার, আর একটা আছে 5 সেন্টিমিটার, আর একটা আছে 6 সেন্টিমিটার। তো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয়, প্রত্যেকটি বাহুই অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো আমরা শিখলাম এখানে কি, যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আরেকটা দেখো যে এখন কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। একটা ত্রিভুজ আঁকি, এগুলো হচ্ছে কোণ। তোমরা কোণের শিখে আসছো, প্রথম সময় পরীক্ষায় কোণ শিখছো। এখন কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, আমি লিখে দেই, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছিল স্থলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। যদি সাজাই লিখি আমি, সূক্ষ্মকোণীটা আগে দেবা, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, এভাবে দিতে পারো। যে সূক্ষ্মকোণ কোনটা, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণই
সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট। তোমরা সমকোণ শিখছো যে 90 ডিগ্রি সমকোণ শিখছো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এটা শিখেছিলা। কিন্তু একটি কোণ সমকোণ মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি এভাবে শিখছিলা। তো দেখো যে এই ত্রিভুজটার কিন্তু 3টি কোণই সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই 3টা কোণ সূক্ষ্মকোণ, কিন্তু এই নয় যে 180 ডিগ্রি থেকে ছোট, এইটাই কিন্তু 3টি যোগফল কিন্তু 180 ডিগ্রি হইতে হবে, এটা কিন্তু ত্রিভুজ, নাহলে কিন্তু ত্রিভুজ হবে না। আর অবশ্যই 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ এখানে এটা হয়তো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 318 180 ডিগ্রি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ চলে যাওয়ার পরে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন একটি কোণ সমকোণ, এটা 90 ডিগ্রি হলে এইটা আর এইটা এই দুইটা মিলে যোগ করলে হবে 90 ডিগ্রি, 45 45 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি হবে। স্থলকোণী ত্রিভুজ। স্থলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এই এখানে ধরো 120 ডিগ্রি আমি আনুমানিক ধরলাম, বাকি 180 ডিগ্রির মধ্যে থেকে 120 চলে গেলে থাকে 60, হয়তো এটা 30 হইতে পারে, এটাও 30 হইতে পারে, ঠিক আছে। ও এটা হলো স্থলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এটা কিন্তু আবার এরকম 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, এরকম হইতে পারে, অল্প একটু এভাবে হইতে পারে। এটা দেখা গিয়েছে যে প্রায় 170 ডিগ্রি, আর এটা আছে 5 5 10 ডিগ্রি, এটাও কিন্তু স্থলকোণী ত্রিভুজ। তো স্থলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজ কাকে বলে, বাহুভেদী ত্রিভুজ কত প্রকার ও কি কি, কোণ ভেদী ত্রিভুজ কত প্রকার ও কি কি তোমরা শিখেছো। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটারই চিত্র সহ ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা পরবর্তী ক্লাসে পর্যন্ত তোমরা বাসায় প্র্যাকটিস করো, এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।